আবার নবান্ন অভিযান হবে। এই অভিযান ব্রিজের কাছে গিয়ে থামবে না, এই অভিযান নবান্নের 14 তলায় গিয়ে থামবে। আবার নবান্ন অভিযান হবে, আর সেই অভিযানে আমি থাকবো। কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি, এটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে। কিন্তু এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না, এই অভিযান ওই নবান্নর 14 তলায় গিয়েই থামবে। আরজিকর ইস্যুতে বিস্ফোরক মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিস্তারিত দেখুন। আরজিকর ইস্যুতে এবার পথে নামলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির ধর্ণা অবস্থানের শেষ দিন ডোরিনা ক্রসিং এর সভামঞ্চ থেকে এদিন বিকেলে হাজির ছিলেন মহাগুরু। আরজিকরে চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডের পর ভিডিও বার্তায় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন মিঠুন। শুধুমাত্র ভিডিও বার্তা দেওয়াই নয়, নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলও এর আগে অংশ নেন তিনি। আর এবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী দলের রাজনৈতিক কর্মসূচির শেষ দিনে অবস্থানে ধর্মতলায় হাজির হয়ে বক্তব্য রাখলেন তিনি। এদিনের সভায় মিঠুন চক্রবর্তী বলেন, আবার নবান্ন অভিযান হবে, আমি থাকব। এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না, 14 তলায় গিয়ে থামবে। তৈরি থাকুন, দিন এসে গিয়েছে, আত্মহুতি দিতে হবে, আমাদের তৈরি থাকতে হবে। ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকব। কত গুলি চালায় চালাক, কিন্তু আমাদের 14 তলায় গিয়ে থামতে হবে। উৎসবের বিপক্ষে নই আমি। তিলোত্তমা চলে গিয়েছে, আর ফিরবে না। উৎসব যারা করবেন তারা আগে তিলোত্তমাকে সামনে রেখেই মর্যাদা দেবেন। যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ভুলব না। বিজেপিকে সবাই আন্ডার এস্টিমেট করে। বিজেপি হেরে যায়নি, আমাদের গ্রোথ হচ্ছে, আমরা বাড়ছি। হয়তো কিছু ভুল হয়েছিল, হয়তো কিছু লোভ বেশি ছিল, আমরা জিতব। আমরা তিলোত্তমাকে ভুলতে দেব না। এদিন মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছেন দেখুন। নমস্কার। আমি খুব কম কথা বলি রাজনৈতিক, কিন্তু এবার আমি বলছি, কারণ এটা এনাফ ইজ এনাফ। আমি বলছি কে আবার নবান্ন অভিযান হবে, আর সেই অভিযানে আমি থাকব। কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি, এটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে। কিন্তু এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না, এই অভিযান ওই নবান্নর 14 তলায় গিয়েই থামবে। এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, কালকে গুলিও চালাবে। সেজন্য আমার সমস্ত বিজেপি যারা ক্যাডার আছেন, যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন, সবাইকে বলছি তৈরি থাকুন, দিন এসে গেছে, হয়তো আত্মাহুতিও দিতে হতে পারে। বি রেডি ফর দ্যাট, টাইম হ্যাজ কাম। থ্যাংক ইউ। জয় শ্রীরাম। মনে থাকে যেন আমাদের তৈরি থাকতে হবে। ওই তৈরিটা মানেই হলো এই, ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকবো, দেখি কত গুলি চলে। কিন্তু এই অভিযান 14 তলার নবান্নে গিয়েই থামবে, তার আগে থামবে না। এখন এমন একটা অবস্থা হয়েছে আমার, আমি বাংলাকে ভালোবাসি, বাংলাতে আসি, বোম্বেতে থাকি, উটিতে থাকি, ব্যাঙ্গালোরে থাকি, সমস্ত জায়গায় ঘুরে বেড়াই। আমার অবস্থা একটা অদ্ভুত। বাঙালি বলে মাথা উঁচু করে দাঁড়ার আর ক্ষমতা নেই। যেখানে যেই প্রশ্ন করে অভয়ার কি হলো, অভয়ার বিচার হবে না, এইভাবে আপনারা মেয়েকে মেরে দিলেন, আমি বুঝতেই পারি না কি জবাব দেবো তাদের। এইরকম অবস্থায় আবার যেসব শুনি, যেসব কথাবার্তা শুনি, আরো দুঃখ হয়। তবে একটা কথা বলে রাখি, উৎসবের আমি এগেনস্টে নই, আমি উৎসবের বিপক্ষে নেই। কিন্তু উৎসব প্রত্যেক বছরই হবে, দুর্গা মা প্রত্যেক বছরে আসবে, কিন্তু অভয়া দুবার আসবে না। অভয়া তার মায়ের কোল, বাবার কোল ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু যায়নি। আমরা ওকে যেতে দেব না, আমরা বাঁচিয়ে রাখবো, আমাদের ভালোবাসা দিয়ে হবে অভয়াকে বাঁচিয়ে রাখবো। আর সেই জন্যই বলছি, যারা এই উৎসব করছেন তাদেরকেও বলছি, মনে রাখবেন সব থেকে আগে থাকবে অভয়া। তাকে সম্পূর্ণ ইজ্জত দিয়ে, রেসপেক্ট দিয়ে তারপরেই এই উৎসব শুরু করবেন। আর যদি না করেন তাহলে বুঝবো আপনারা অভয়াকে ভালোবাসেননি, আপনারা অভয়াকে চান না। আর থার্ড, বিজেপিকে সবাই আন্ডার এস্টিমেট করে, ভাবে বিজেপি কি করবে, এই তো এদের সিট,
আমরা কিন্তু ভালো করে দেখবেন না, আমরা কোথাও হারিনি এখন, আমরা কিন্তু ধীরে 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 জিতে আসছি। হ্যাঁ, হয়তো আমাদের ভাবনা চিন্তা একটু ভুল হয়েছিল, একটু লোভ বেশি ছিল, কিন্তু আমরা হারিনি কোথাও। উই আর স্টিল গ্রোয়িং। আর এই গ্রোথ যদি থাকে, ইটস ম্যাটার অফ টাইম নাও। আমরা জিতবই, আমরা জিতবই, আমরা জিতবই। খালি লাস্ট কথা বলছি, যা কিছু হয়ে যাক, অভয়াকে আমরা ভুলতে দেব না। ও যতই চেষ্টা করুক এই সরকার, অভয়াকে আমরা ভুলতে দেব না, যতক্ষণ না ওর জাস্টিস পাচ্ছি। আজকে এটা শেষ, কালকে নতুন করে আবার শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ।